আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম নরেন্দ্র মোদী সম্বন্ধে। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেই সময় তিনি অবৈধভাবে বেআইনিভাবে একজন মহিলার উপর নজরদারি চালিয়েছিলেন। সেটা গুজরাট স্নুপিং কেস নামে বিখ্যাত বলুন কুখ্যাত বলুন যাই বলতে পারেন, আপনি সবাই জানে, আপনি গুগলেও পেয়ে যাবেন। এবং 2012 সাল নাগাদ যখন এই ঘটনা ঘটে তখন এই নিয়ে খবরের চ্যানেলেও খবর হয়েছিল। আর সম্প্রতি যদি আপনি দেখেন, আমার ভিডিওটার আগে সুব্রমণিয়াম স্বামী, বিজেপির অনেক বড় নেতা, দিগ্গজ নেতা, তিনি একটি ইন্টারভিউতে এই গুজরাট স্নুপিং কেসের ব্যাপারটা বলেছিলেন। তারপর আমার মনে হয়েছিল যে এটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করা দরকার। আমি যখনই কোনো ভিডিও করি তখন টপিকটা আগে নিজে দেখি যে এটাতে টপিকটা কিসের টপিক, কি আছে ভেতরে। যখন মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে বলা যেতে পারে, বলা উচিত, তখন আমি ভিডিও করি। তো আমার মনে হলো যে এই যে আজকে একটা এত বিজ্ঞাপন দেওয়া হয় পেট্রোল পাম্পে, আমাদের কোভিডের সার্টিফিকেটে, এখন শুনছি ওষুধের দোকানেও পর্যন্ত নাকি মোদিজির ছবি দেওয়া হবে। তো এই যে এত মোদিজির ছবি, এত বিজ্ঞাপন, তার পেছনে আসল মোদিজিকে, ব্যক্তি মোদিজিকে, সেটা আমার মনে হয় মানুষের জানা উচিত, এবং সেই কারণে ভিডিওটা আমি পাবলিশ করি। তো ভিডিওটা পাবলিশ করার প্রায় 2 মাস কেটে যাওয়ার পর, 2-3 মাস কেটে যাওয়ার পর আমার কাছে একটি নোটিশ আসে উত্তরপ্রদেশের বালিয়া থেকে, কি না আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে, আমি এই ভিডিওতে নাকি নরেন্দ্র মোদীর সম্বন্ধে অপমানজনক কথা বলেছি। তো আমরা জানতে চাই রিপ্লাই দিয়ে যে কি এমন বলেছি, স্পেসিফিক কোনো শব্দ বা কথা বা ডিউরেশন বলতে পারো। তো তার কোনো উত্তর আসেনি। তারপরে আবার একটা মেল আসে আমাদের কাছে যে এই মর্মে থানাতে আমার নামে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ছবিও মেল করা হয়। এবার বিষয়টা হচ্ছে, আমি আমার যারা সাধারণ দর্শক, সাধারণ মানুষ যারা, তাদের কাছে আমি সাহায্য চাই, এবং তারাই আমাকে সাহায্য করেছেন। এবং এই লড়াই এখনো চলে যাচ্ছে, চলবে, লড়াই থামার কোনো জায়গা নেই, লড়াই লড়বে। আমরা দেখেছি এর আগে আসাম থেকে, বিভিন্ন রাজ্য থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল বিভিন্ন বাঙালি শ্রমিকদের। এবার আপনাকে উত্তরপ্রদেশ থেকে নোটিশ পাঠানো হলো। এই রাজ্যে সরকার কি আপনার পাশে দাঁড়িয়েছে? দেখুন, আমি সরকারের সাহায্য চাইনি। প্রথম কথা হচ্ছে এইটা, সরকারের সাহায্য চাইনি, তার কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি দিল্লিতে যে সরকার রয়েছে, কলকাতাতে একই সরকার রয়েছে, খালি মুখটা আলাদা। তাই আমি তাদের সাহায্য প্রথম কথা চাইনি। দ্বিতীয় কথা হচ্ছে, সরকার সরকারের মতন চলুক। যদি আমার প্রয়োজন হয় সরকারের সাহায্য নেওয়ার, তাহলে সরকারের সাহায্য নেব। আমার যিনি উকিল, তিনি আমাকে এরকম কিছু বলেননি কিছু করার ব্যাপারে। তো আমার মনে হয় না আমার বিষয়টাতে সরকারের কোনো ভূমিকা থাকা উচিত বলে। আর দ্বিতীয় কথা, আমি এই বিষয়টাকে সম্পূর্ণরূপে অরাজনৈতিক রাখতে চেয়েছি, যে রাজনীতিকে আমি এর মধ্যে ইনভলভ করতে চাইনি। আমি কোনো পলিটিক্যাল পার্টির জন্য ভিডিও বানাই না, আমি সাধারণ মানুষের জন্য ভিডিও বানাই। সাধারণ মানুষই দেখেন, সাধারণ মানুষই শোনেন, আর সাধারণ মানুষই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। তাই জন্য আমি কারো সাহায্য চাইনি, অন্য কোনো রাজনৈতিক দলের। মানুষের সাহায্য চেয়েছি, মানুষ সাহায্য করেছে, করেও যাচ্ছে এখন সাহায্য। উত্তরপ্রদেশ থেকে আপনার বিরুদ্ধে নোটিশ আসলো, আপনি তো বাংলা ভাষায় ভিডিও বানান, স্বাভাবিকভাবে তো অনেকের প্রশ্ন উঠতে পারে যে তারপরেও কিভাবে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছলো, তারা কি ঠিক কি কারণে আপনাদের এই চ্যানেলটার বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছে, নোটিশ পাঠিয়েছে? দেখুন, এটা তো তদন্তের বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি তো তদন্ত করার জন্য কাউকে ঠিক করে রাখিনি। আইনি লড়াই লড়ছি যেটা, সেখান থেকে যতটুকু তথ্য পাচ্ছি, ওপাশ থেকে মানে উত্তরপ্রদেশ থেকে যারা আমাকে মেল করছেন, বা যে সংগঠন থেকে মেল করা হচ্ছে, হিন্দু একতা মঞ্চ বলে একটি সংগঠন হচ্ছে, তাদের তরফ থেকে এটা করা হচ্ছে। তো তারা বাংলা বোঝে না বোঝে না এটা আমি বলতে পারবো না। এবার দেখুন, আমার ভিডিওটা দেখে অনেকেরই মাথা গরম হয়েছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে গালিগালাজ করেছে, অনেকে আমাকে মেসেজ করেছে, মেল করে গালিগালাজ করেছে, এরকম হয়েছে। তো এবার এই যে শ্রেণী, হ্যাঁ একদম ডকুমেন্টেড আর কি। তো এরকম যারা করে আর কি, এইভাবে যারা আক্রমণ করে, তাদেরকে আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওতেও বলি যে সুস্থ হয়ে যান, মানুষ হয়ে যান, এগুলো আমি বলি, এটাই বলার আছে। একদিন না একদিন হবে, একদিনে হবে না কিন্তু একদিন হবে। আপনি তো সংবাদ মাধ্যমে আছেন, কাজ করছেন ডিজিটাল প্ল্যাটফর্মে, আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের দেশ এই মুহূর্তে বিশ্বে যে র্যাঙ্কিং আছে, সাংবাদিকতার যে র্যাঙ্কিংটা আছে প্রেসের, সেখানে কত নিচে আমরা আছি। তো এটা কেন হয়েছে? তার কারণ সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে বলে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে নয়, উত্তরপ্রদেশ বলে নয়, আপনি কাশ্মীরেও যখন যদি মনে করেন, যখন কাশ্মীরে 370 ধারা বাতিল করা হলো, সবার আগে সংবাদ মাধ্যমের অফিসগুলো বন্ধ করা হয়েছিল। দেখুন, সংবাদ কি, খবর কি? খবর হচ্ছে আপনার আমার আশেপাশে যা ঘটছে, সেইগুলোই হচ্ছে খবর। আমার আপনার আশেপাশে আজকে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? নেতাদের নিয়ন্ত্রণে থাকে, মন্ত্রীদের নিয়ন্ত্রণে থাকে। তারা অনেক ঘটনা ঘটাচ্ছে, কিন্তু সেই ঘটনাগুলো মেইনস্ট্রিম মিডিয়াতে, খবরের চ্যানেলে, টিভিতে আপনি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না আমরা সবাই জানি, তার কারণ হচ্ছে গদি মিডিয়া। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছে, তাদের ওই মানে তাদেরকে ওইভাবে বাধা যায় না, তাদের কোনো শিকল নেই। তারা মুক্ত, এবং তারা গলার আওয়াজে, যেমন আমি বলি, আপনি বলেন, বা আপনাদের মতো আরো যারা রয়েছে, তারা সত্যি কথাগুলো জোর গলায় বলে দেয়। এই সত্যি কথাগুলো বলাই আজকের দিনে দাঁড়িয়ে অপরাধ। কেননা যারা মিথ্যাচার করে তারা সরকার চালাচ্ছে,
তার জন্য এটা একটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, এবং সেই কারণেই এত এফআইআর, এই কারণেই এত মামলা। অদ্ভুত বিষয় বা হাস্যকৌতুকের বিষয় হচ্ছে এইটাই, দেশটা যখন তৈরি হচ্ছিল, যারা এই দেশের সংবিধানের বিরোধিতা করেছিল, আজকে তারাই সেই সংবিধানকে ব্যবহার করে মামলা দিচ্ছে, নোটিশ পাঠাচ্ছে। হাস্যকৌতুকের ব্যাপার হচ্ছে এইটা। এটা স্বাভাবিক হবে। আপনার উপর যদি আক্রমণ না হয় তাহলে আপনি ভাববেন আপনি কোনো না কোনো দিকে ঝুঁকে আছেন। আপনি যদি নিরপেক্ষ থাকেন তাহলে আপনার উপর আক্রমণ হবেই হবে, এটা স্বাভাবিক, এবং সেই লড়াই লড়তে হবে, লড়াই ছাড়া পথ নেই। এই যে উত্তর তাহলে পারে কি পারে না সেটা তো মানুষই বলবে, কিন্তু মানুষ যেটা দেখিয়েছে বিরোধী দল হিসেবে বিজেপিকে এনেছে 2021 সালে। 2026-এর নির্বাচন এগিয়ে আসছে, আপনি যেহেতু রাজনৈতিক বিষয়ে জ্ঞান রাখেন, খোঁজ খবর রাখেন, 2026-এ বিরোধী দল হিসেবে তাহলে কাকে চাইছেন, আর শাসক দলের ভূমিকাই বা কাকে চাইছেন? আমি কাকে চাই কাকে চাই না সেটা মানুষ বিচার করবে, মানুষ কাকে চায় না চায় না। আমার ব্যক্তিগত মতামত, দেখুন, সরকার পাল্টানোর থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী পাল্টানো বেশি দরকার। কেন বলছি কথাটা? আপনি যখন ছোটবেলায় স্কুলে পড়েছেন, যখন স্কুলে স্যার যদি কড়া হতো, তাহলে দেখবেন, খেয়াল করে দেখবেন, মনে করতে পারেন, যখন স্যার কড়া হতো তখন কিন্তু ক্লাসের সব বাচ্চারা চুপ করে থাকতো, কোনো শব্দ করতো না, স্যারকে কিন্তু কিছু বলতে হতো না, স্যার শুধু গম্ভীর, যদি সব ঠিকঠাক হয় তাহলে ক্লাস চুপ একদম। আর সেখানেই যদি স্যার একটুখানি ছাবলামো টাইপের কিছু করে, ক্লাসে কেউ স্যারের কথা শোনে না। সরকার ওই একটা ক্লাসের মতন, সেখানে এমন একজনকে ক্লাস টিচার থাকতে হবে যার কথা শুনে বা যার যে ওই ক্লাসটাকে সঠিকভাবে পরিচালনা করবে, বা ওখানে যদি কিছু ভুল হয় তাহলে সেই ভুলটা ধরিয়ে দেবে, মেনটেন করবে ব্যাপারটা। বিরোধীদের কাজ ওইটা সরকারের। আমাদের দেশে গণতন্ত্র কেন আছে? সরকার এবং বিরোধী থাকবে বলে। তো বিরোধী যদি এই কাজটা না করে তাহলে আমার মতে 26-এর ভোটে সবার আগে বিরোধী বদলানো দরকার। বিরোধী যদি ঠিক করে বদলায়, বিরোধী যদি ঠিক করে কাজ করে, তাহলে এই সরকারের যেতে 2 মিনিট সময় লাগবে না। 2 মিনিটে ম্যাগি তৈরি হয় না, 2 মিনিটে সরকার চলে যাবে, যদি সরকারের সমস্ত চুরি ঠিক করে বিরোধীরা তুলে আনতে পারে। এই কারণেই বলছি আমি, এই মুহূর্তে সরকার বদলানোর থেকে বেশি দরকার বিরোধী বদলানো। এই মুহূর্তে দেশে যে সরকার রয়েছে, স্বৈরাচারী সরকার, সে পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ তো দেশের বাইরে নয়, তাই জন্য আমাকে সব থেকে বেশি বলতে হয় বিজেপিকে নিয়েই। আর আপনি যদি একটু খেয়াল করেন, আপনি তো সংবাদের এই মানে জার্নালিজমের লাইনে আছেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন আমাদের রাজ্যে বিধানসভা বলুন, বিধানসভা তো বিরোধী দল রয়েছে তো এই মুহূর্তে বিজেপি, দেখবেন বিধানসভা যখন চলে উত্তাল হয়ে থাকে সবসময়, একে গালিগালাজ করছে, সে তাকে গালিগালাজ করছে, এই করে সারাটা দিন কেটে গেল, কাজের কোনো কাজ নেই। একটা বিরোধী দল হয়ে তার তো প্রশ্ন করা উচিত, সরকারের কাছে হিসেব চাওয়া উচিত কাজের। সেগুলো হয়? সেগুলো দেখতে পান না। বিজেপির বিরুদ্ধে বলার দুটো কারণ, একটা, দেশের সরকারের থেকে সরকারের কাজটা ওরা করছে না, আমাদের রাজ্যে বিরোধী দল হিসেবে থেকে বিরোধিতার কাজটাও ঠিক করে করছে না, সেই কারণে বিজেপিকে নিয়ে বেশি বলতে হয়। আর তৃণমূলকে নিয়ে আমি বলি, তৃণমূলেরও সমালোচনা করি, যখন তৃণমূলের ভুল দেখতে পাই তখন অবশ্যই তৃণমূলের সমালোচনা করি, কিন্তু আমি ওই ফাঁপা ঢাক পেটানো পছন্দ করি না। আপনি দেখবেন খবরও অনেক সময় পরিবর্তন হতে থাকে। আজকে দুর্গাপুরের ঘটনা নিয়ে যদি বলেন, খবর কতবার পরিবর্তন হয়ে গেল, ইতিমধ্যে অনেকে সরকারকে গালিগালাজ করে দিয়েছে। আমি বলছি না যে নিরাপত্তা বিষয়টা পুরোটাই পুলিশের মানে কোনো নেই, ভুল নেই, আছে, কিন্তু যেভাবে আক্রমণটা করা হলো এটা তো কোনো প্রয়োজন ছিল না। তাই জন্য আমি একটু অপেক্ষা করে যাই, দেখি আগে সবকিছু দেখে শুনে বুঝে তারপর ভিডিওটা করি। এই জন্য আপনাদের মনে হয় যে তৃণমূলকে নিয়ে কম বলছি, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন 10 লাখ যদি আমার একটা বিজেপির ভিডিওতেও ভিউ থাকে, তাহলে 20 লাখ একটা তৃণমূলের বিরুদ্ধে বলা ভিডিওতেও ভিউ থাকে। যারা আমার দর্শক তারা জানেন এটা, অসুবিধে নেই। না, আমি এই প্রশ্নটা এই কারণে, আমি আস্তে আস্তে আপনার চ্যানেলটা দেখছিলাম, যদি 2 বছর 4 বছর আগের ভিডিও দেখি, সেক্ষেত্রে তৃণমূলকে নিয়ে এত বেশি সমালোচনা, 2021 সালের বিধানসভা বা আগে পরে কিছুটা হতে পারে, এত সমালোচনা, এত মিম, আপনি কমেডি করেই বিভিন্ন সমালোচনা করছেন, তো সেইটা গত 1 বছর বা 6 মাস বা 2 বছর ধরে সেটার প্যাটার্ন পাল্টে গেছে, মানে খবর পাল্টে যায় বিভিন্ন সময়, তো মানুষের ন্যারেটিভ পাল্টে যাওয়া, চিন্তা ভাবনা পাল্টে যাওয়া, তৃণমূলের প্রতি একটু বেশি ঝুঁকে যাওয়া বা বিজেপির বিরুদ্ধে একটু বেশি সোচ্চার হওয়া, এটাও তো হচ্ছে না। এরকম কিছু নেই, আমার সাথে কোনো তৃণমূল নেতার, কোনো নেত্রী, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমাকে কেউ টাকা পাঠায় না, ব্যাংক অ্যাকাউন্ট দেখে নিতে পারেন, কোনো পার্টি অফিসে আমি যাই না, আমার সাথে তৃণমূলের কারোর কোনো যোগাযোগ নেই। আমি আপনাকে একদম অন রেকর্ড এই কথাটা বলে দিলাম। এবার আমি আবার ওই আপনার প্রশ্নের উত্তরটা একই হবে আমার, কেননা দেশে সরকারের থেকেও বিজেপি সরকারের ভূমিকা পালন করছে না, আর আমাদের রাজ্যে বিরোধী দলের কাজটাও ঠিক করে তারা করছে না। তাই রাজ্যের যে সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার, সেই সরকার কি সরকারের যে কাজ করা সেটা ঠিকভাবে করছে বলে আপনি মনে করেন? না, করছে না তো, সেটা তো বটেই। মানে নারী নিরাপত্তা বলুন, শিক্ষক নিয়োগ বলুন, আপনি সব বাদ দিন, রাস্তাঘাটে চলতে গেলে দেখুন গত্ত এত ভর্তি থাকে, প্রচুর সমস্যা আছে। আমি তো ওইটাই বলছি, বিজেপির কাজটা কি? বিজেপির কাজ তো তৃণমূলের ভুলগুলো তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, সেটা কি তারা করছে? সেটা তারা করছে না।
আপনি যদি সরকারে থাকেন আপনাকে তো আমি উত্তরদায়ী করব, আপনাকে আমি বলবো যে এটার জাস্টিফিকেশন দিন। তো সেই কাজটা তো বিজেপি করা উচিত। তবে আগে আমি সরকার কি ভুল করছে আমি নিজে আপনি গিয়ে কি করে খুঁজে বের করব, তার জন্য বিপক্ষ আছে খুঁজে বের করার জন্য। যতক্ষণ অবধি তারা সঠিক জিনিসটা খুঁজে বের করে আনছে ততক্ষণ অবধি আমার বলে কোনো লাভ নেই, আমি কে বলার। এই যেমন ধরুন আমি সিপিএম এর কথা যদি বলি, ইলেকট্রাল বন্ড যখন হলো তখন সিপিএম গিয়ে মামলা করেছিল। তারপর ধরুন এই যে এসএসসি তে নিয়োগ দুর্নীতি, তাতে যে মামলাটা বিকাশ ভট্টাচার্য লড়ছেন, সিপিএম সরাসরি না থাকলেও পেছনে ব্যাক সাপোর্টে আছে। বিরোধীদের তো এটাই কাজ। আপনি বলুন না বিজেপির তরফ থেকে কটা চাকরিহারাদের জন্য মামলা করা হয়েছে, হয়তো হতে পারে পরে হয়েছে, কিন্তু প্রথম মামলা যে শুরু হয়েছে ওএমআরসির কারচুপিগুলো কি করে বেরোলো? একটা রাজনৈতিক দল পেছনে থেকে সরকারের এই ভুলগুলো বের করে এনেছে। বিজেপিরও তো উচিত ছিল যে এরকম কতগুলো ভুল সরকারের বের করে আনা। বিজেপি কি সেই কাজটা করতে পারে? আপনি বুকে হাত রেখে বলুন, পারে কি?